ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে আজকের নিবেদন আপনাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, বাঙালির প্রিয় একদম শীতকালীন খুবই পপুলার একটি চিতই পিঠে, কিন্তু প্রবলেমটা কি বলুন তো, চিতই পিঠে কিন্তু সবাই ঠিকভাবে করতে পারে না। দেখুন কতটা নরম, কতটা সফট, কতটা তুলতুলে। এটা যদি আপনারা এক সপ্তাহ রেখে ঘরে রেখে খান তাহলে কিন্তু এতটুকু শক্ত হবে না। অনেকে আছে চিতই পিঠে তৈরি করলে শক্ত হয়, কামড়ে খেতে হয়, মানে একদম শক্ত থাকে। তা সেই ট্রিক্সটা আপনাদের আজকে দেখাবো যে কিভাবে চিতই পিঠে তৈরি করলে একদম নরম তুলতুলে হবে। চলুন দেখা যাক। এখানে রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো নিয়েছি আমি। মানে এই চালটা আমি বাড়িতেই গুঁড়ো তৈরি করে নিয়েছি। যারা গ্রামীণ মানুষ তারা তো জানেন কিভাবে তৈরি করে নিতে হয়, তবুও একদিন আপনাদের দেখাবো পিঠে সহ। এখানে আছে নুন, পরিমাণ মতো নুন দেব। আর আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা কিছুটা ঠান্ডা হলে, যতক্ষণ উষ্ণ মানে গরম থাকবে, তখন এই জলটা দিয়ে অন্তত 10 থেকে 12 মিনিট এই মানে চালের গুঁড়োটা জলটা ফেটাতে হবে। আপনি যত ফেটাবেন তত কিন্তু পিঠেটা নরম তুলতুলে হবে। মাখাটার উপর সবথেকে হাতে মাখলে সবথেকে বেশি মানে বেটার হয়। হাতে যদি চটকে চটকে মাখেন, তাই এটা তো প্রচণ্ড গরম আছে, তাই আমি হাত দিতে পারছি না, হাতা দিয়েই মাখবো এই চামচটা দিয়ে। অন্তত 5 থেকে 10 মিনিট কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আর একটা কথা বন্ধুরা, চালের গুঁড়োটা কিভাবে তৈরি করেছি, প্রথমে বাজার থেকে কিনে আনা চাল, আতপ চাল, নর্মাল আতপ চাল, তবে নতুন আতপ চাল হলে পিঠে ভালো হয়। আর এটা ভালো করে পরিষ্কার করে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা অনেকেই জানেন, তবুও একদিন আমি যখন পিঠে করব আপনাদের দেখিয়ে দেব। দেখুন যতটা জল দিয়েছিলাম আস্তে আস্তে টেনে যাচ্ছে, আর এইভাবে খুব ভালোভাবে ফেটাতে হবে। আপনারা চাইলে হাত বা হাতা দিয়ে ফেটাতে পারেন। দিয়ে আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন একদম জলটা প্রায় টেনে টেনে গেছে। আর এখানে কিন্তু আরেকটু জল দিতে হবে, কিন্তু আমি আরও ভালোভাবে আরেকটু ফেটিয়ে নেব। যত ফেটানো ভালো হবে বন্ধুরা, মনে রাখবেন, তত কিন্তু পিঠে নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা এই পিঠেটা শুধুও খেতে পারবেন, অথবা দুধে ভিজিয়ে, রসে ভিজিয়ে আমরা যেটা খাই সেটা আপনারা খেতে পারবেন। তা এটাই ছিল বলার, যে এইভাবে পিঠে আপনারা তৈরি করুন, তাহলে কিন্তু শক্ত হবে না, এতটুকু একদম নরম তুলতুলে হবে। আর যেভাবে খুশি আপনারা খেতে পারবেন, ততটাই মজা লাগবে। বাচ্চা থেকে বুড়ো যাদের দাঁত নেই সবাই কিন্তু ভীষণ মজা করে এটা খাবে। তা দেখুন জলটা একদম টেনে গেছিলো, আমি আবার একটু গরম জল এতে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এইবার ব্যাটারটা তৈরি করেছি, তবুও কতটা সময় আবার ফেটালাম। 5 থেকে 10 মিনিট ফেটিয়ে এটাকে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর আবার আধা ঘন্টা পরে আপনাকে মিনিট 5 এইভাবে জল দিয়ে ফেটাতে হবে। এইবার এই কড়াইতেই আমি ফুলকো ফুলকো চিতই পিঠেটা তৈরি করব। তো কড়াইটা প্রথমে একদম হাই হিট করে নিতে হবে, ধোয়া উঠে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। দিয়ে 1 চিমটি সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক আবার এইভাবে ফেটিয়ে, এইখানে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, ঠিক এইভাবে কিন্তু দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে 3 চামচ করে দেব। 3 চামচ করে দিলে বড় সাইজের মানে পিঠে হবে। এইবার গ্যাসের ফ্লেমটা তো লো আছে। এইবার একটা ঢাকনা দিয়ে দেবো, ছোট ঢাকনা। এই বাটিটা দিয়ে দিচ্ছি। সাইডে যেহেতু ফাঁকা থাকে, একটা ভিজে কাপড় আমি কি করব, ভিজে কাপড় ভিজিয়ে এর চারি সাইডে দিয়ে দেবো। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, কারণ আমরা ছোটোবেলায় চিতই পিঠে খেয়েছি সেই মাটির ছাঁচে। বন্ধুরা, এইভাবে কড়াইতে তো খাওয়া হয়নি, মাটির ছাঁচে চিতই পিঠা খেয়েছি। সেই মাটির ছাঁচে সরা দিয়ে ঢাকনা ছিল, আর এইরকম একটা ভিজে কাপড়, জলের মধ্যে জলটা চিপে ভিজে কাপড় 2 সাইডে দিতে হবে। তাহলে কি হবে, পিঠেটা একদম নরম হবে, ফুলকো ফুলকো হবে। আমি 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি।
আমি আফটার 3 মিনিটস পর আমি ফিরে এসে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এটা লেগে গেছে কড়াইতে একদম। যেহেতু অ্যালুমিনিয়ামের কড়াই, তো এটা নর্মালি তো চিতই পিঠেটা অ্যাকচুয়ালি করতে হয় কাঠের জালে আর কি বলে কাঠের জালে আর মাটির ছাঁচে। তা যেহেতু আজকাল আমাদের জীবনযাত্রার মান অন্যরকম হয়ে গেছে, দেখুন কতটা ফুলকো ফুলকো আর কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা। আর ফুলকো ফুলকো হয়েছে, জালিদার হয়েছে। আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু কাঁচা আছে। তা আবার হাফ মিনিট মতো পর আমি আবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি তুলে দেখাচ্ছি, পুরোটাই কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, একদম ধোয়া উঠছে, কতটা ফুলকো ফুলকো হয়েছে। তার একটা তৈরি করে আপনাদের দেখাবো। ঠিক একইভাবে হালকা একটু তেল দিয়ে এইভাবে 3 চামচ করে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু পিঠাগুলো খুব বড় হবে সেই জন্য 3 চামচ করে দিয়ে সেমভাবে ওইভাবে ঢাকা দিয়ে ঠিক একইভাবে কাপড় দিয়ে পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। যারা শহরে থাকেন বা যাদের গ্রামে বাড়ি নয়, মাটির ছাঁচ নেই, তারা কিন্তু নিজেদের রান্নার কড়াইতেই চিতই পিঠে তৈরি করে নিজেরা খান। আর এইভাবে ট্রিক্সটা মেনে চললে দেখবেন পিঠে কতটা ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে। এই পিঠেটা আরও সুন্দর ফুলেছে, দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে উঠে আসছে। তেলটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, একটু সাইডের কালারগুলো একটু চেঞ্জ হয়েছে, দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর একদম মানে কি বলবো, গ্যাসের ফ্লেমটা হাইতে চলে গেছিলো, সেই জন্য সাইডগুলো একটু পুড়ে গেছে। প্রতিটা পিঠা আমি দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ, শুধু শুধু দারুণ লাগে। তা আপনারাও এইভাবে পিঠে তৈরি করুন, নিজেরা খান, বাড়ির সকলকে খাওয়ান। বন্ধুরা, কেমন লাগলো এই ফুলকো ফুলকো চিতই পিঠে কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। যেসব বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। আর এই পিঠেটা 1 সপ্তাহ আপনারা ঘরে থাকলে কিন্তু কোনো রকম শক্ত হবে না, নষ্ট হবে না, সেইভাবে তৈরি করা। এইভাবে তৈরি করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। টাটা বাই বাই, আবার দেখা হবে।